তুলা রাশির মানুষ। হ্যালো বন্ধুরা, জয় শনিদেব মহারাজ। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আপনার ভাগ্য মুক্ত হতে চলেছে, কেউ আপনাকে আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আজ যা বলতে যাচ্ছি আপনি সম্ভবত এটি আগে কখনো শোনেননি। আর যারা এই কথা শুনেও সতর্ক হন না, তাদের সামনের পথটা খুব কঠিন হতে চলেছে, খুব খুব কঠিন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো সাধারণ রাশিফলের মতো নয়। আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা একটি ঐশ্বরিক সতর্কবাণী, একটি সতর্কবার্তা যা আকাশের উচ্চতা থেকে সরাসরি আপনার কাছে এসেছে। গ্রহের গতিবিধি এমন কিছু সংকেত দিয়েছে যা আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। আর এই লক্ষণগুলো দেখে আমার হাত কিছুক্ষণের জন্য থেমে গেল। শুধু একটা কথা মাথায়, এই লোকেরা কি জানে তাদের কি হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন, বাড়িতে, অফিসে যেতে যেতে এক কাজ করুন, এই মুহূর্তে যা চলছে বন্ধ করুন। কারণ এই ভিডিওটি আপনার জন্য, শুধু তোমার জন্য। এবং যদি আপনি এটিকে মাঝপথে ছেড়ে দেন, আপনি আপনার প্রাপ্ত তথ্যটি মিস করবেন। এবং তারপর যখন সেই সময় আসবে, এবং সেই সময়টি অবশ্যই আসবে, আপনার কাছে কেবল আফসোস থাকবে। এই সময়ে আকাশে এমন একটি নড়াচড়া হয় যা শতাব্দীতে একবার হয়। গ্রহগুলো তাদের স্থান পরিবর্তন করছে, শক্তিগুলো সারিবদ্ধ হচ্ছে, এবং এই সমগ্র মহাজাগতিক ঘটনার সবচেয়ে বড় প্রভাব, সবচেয়ে গভীর, সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে অপ্রত্যাশিত আপনার উপর হতে চলেছে, তোমার উপর এবং আপনার চারপাশের মানুষদের উপর। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনি হয়তো ভাবছেন, ভাই সবসময় নতুন কিছু ঘটছে, এতে নতুন কি আছে? কিন্তু না, এটি এমন সময় নয় যখন আপনার এটিকে হালকাভাবে নেওয়া উচিত। এই সময় আপনাকে প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যে ঝড় আসছে তা বাইরে থেকে আসবে না, সে তোমার নিজের লোকদের মতো থেকে আসবে, আপনার জীবনের মানুষদের কাছ থেকে, যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন। হ্যালো বন্ধুরা, জয় শনিদেব মহারাজ। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আপনার ভাগ্য মুক্ত হতে চলেছে, কেউ আপনাকে আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আজ যা বলতে যাচ্ছি আপনি সম্ভবত এটি আগে কখনো শোনেননি। আর যারা এই কথা শুনেও সতর্ক হন না, তাদের সামনে পথটা খুব কঠিন হতে চলেছে, খুব খুব কঠিন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো সাধারণ রাশিফলের মতো নয়। আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা একটি ঐশ্বরিক সতর্কবাণী, একটি সতর্কবার্তা যা আকাশের উচ্চতা থেকে সরাসরি আপনার কাছে এসেছে। গ্রহের গতিবিধি এমন কিছু সংকেত দিয়েছে যা আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে। আর এই লক্ষণগুলো দেখে আমার হাত কিছুক্ষণের জন্য থেমে গেল। শুধু একটা কথা মাথায় এলো, এই লোকেরা কি জানে তাদের কি হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, আপনি যেখানেই থাকুন না কেন, বাড়িতে, অফিসে যেতে যেতে এক কাজ করুন, এই মুহূর্তে যা চলছে বন্ধ করুন। কারণ এই ভিডিওটি আপনার জন্য, শুধু তোমার জন্য। এবং যদি আপনি এটিকে মাঝপথে ছেড়ে দেন, আপনি আপনার প্রাপ্ত তথ্যটি মিস করবেন। এবং তারপর যখন সেই সময় আসবে, এবং সেই সময়টি অবশ্যই আসবে, আপনার কাছে কেবল আফসোস থাকবে। এই সময়ে আকাশে এমন একটি নড়াচড়া হয় যা শতাব্দীতে একবার হয়। গ্রহগুলো তাদের স্থান পরিবর্তন করছে, শক্তিগুলো সারিবদ্ধ হচ্ছে, এবং এই সমগ্র মহাজাগতিক ঘটনার সবচেয়ে বড় প্রভাব, সবচেয়ে গভীর, সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে অপ্রত্যাশিত আপনার উপর হতে চলেছে, তোমার উপর, এবং আপনার চারপাশের মানুষদের উপর। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনি এখানে আসার কিছু পেতে চাইছিলেন, কিন্তু তার মধ্যে বন্ধুরা, আমি জানি আপনি হয়তো ভাবছেন, ভাই সবসময় নতুন কিছু ঘটছে, এতে নতুন কি আছে? কিন্তু না, এটি এমন সময় নয় যখন আপনার এটিকে হালকাভাবে নেওয়া উচিত। এই সময় আপনাকে প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ যে ঝড় আসছে তা বাইরে থেকে আসবে না, সে তোমার নিজের লোকদের মধ্য থেকে আসবে, আপনার জীবনের মানুষদের কাছ থেকে, যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন। একবার ভাবুন, সম্প্রতি এমন কিছু ঘটেছে যা স্বাভাবিক বলে মনে হচ্ছে না, অসম্পূর্ণ কিছু বাকি আছে, আপনার সাথে দেখা এড়িয়ে যাওয়া কোনো দৃষ্টি, কোনো প্রতিশ্রুতি যে বিনা কারণে ভঙ্গ হয়েছে, এমন কেউ যিনি হঠাৎ দূরে সরে গেলেন,
এবং কোনো সুনির্দিষ্ট কারণ দেননি? হ্যাঁ বন্ধুরা, এইসব একটি কাকতালীয় নয়, এইসব একটি বড় ধাঁধার টুকরা। আর সেই ধাঁধা এখন এক এক করে ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে। তবে তার আগে একটি বড় ধাক্কা, একটি বড় শক্তিশালী হৃদয় বিদারক ঘা। এবং এই ধাক্কার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই জন্যই আমি আজ এখানে এসেছি। তাই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। ঠিক একই রকম পরিবেশ এখন আপনার জীবনে বর্তমান। আপনার জীবনে এই মুহূর্তে একটি পর্যায় চলছে যা বাইরে থেকে স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু ভিতরে সব কিছুই থমথমে। আপনি নিজেকে অনুভব করছেন। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, স্বপ্ন আসে যা বোঝা যায় না, কিন্তু ঘুম থেকে ওঠার পরও তার ছায়া থেকে যায় মনে। অনেক সময় কোনো কারণ ছাড়াই অস্থিরতা দেখা দেয়। একটা অদ্ভুত চিন্তা মাথায় বারবার আসে, কিছু একটা আছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনার মায়া নয়, এটি আপনার আত্মা যা আপনাকে সতর্ক করছে। আপনার মধ্যে ঐশ্বরিক শক্তি, যে গ্রহের গতিবিধি, নক্ষত্রের চিহ্ন, মহাবিশ্বের বার্তাগুলি বোঝে, চিৎকার করছে। কিন্তু দৈনন্দিন জীবনের তাড়াহুড়ো করে আপনি তার কথা শুনতে পাচ্ছেন না। আজ তার কথা শুনুন। এই মুহূর্তে আপনার জীবনে 3টি শক্তি একসাথে কাজ করছে। প্রথম শক্তি পরিবর্তন। যা পুরাতন তা ভেঙে পড়ছে। সম্পর্ক, স্থান, পরিস্থিতি সবকিছুই একটি বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে। আর এই পরিবর্তন আপনি চান বা না চান তা ঘটবে। দ্বিতীয় শক্তি পরীক্ষার। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের এই সময়ে সবকিছুই আপনাকে পরীক্ষা করার জন্য বেঁধেছে। আপনার ধৈর্য পরীক্ষা করা হচ্ছে, আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করা হচ্ছে, আপনার সম্পর্ক পরীক্ষা করা হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বিশ্বাস পরীক্ষা করা হচ্ছে। সেই বিশ্বাসের উপর সবচেয়ে বড় আক্রমণ ঘটতে চলেছে। যাকে আপনি আপনার সবচেয়ে কাছের বলে মনে করেন তার বিরুদ্ধে সংঘটিত। তৃতীয় শক্তি সবচেয়ে বিপজ্জনক। এটি প্রতারণার শক্তি। এই মুহূর্তে আপনার চারপাশে সক্রিয় শক্তি আছে যারা আপনাকে নিচে টেনে আনতে চায়, যারা আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়, যারা তোমার সুখ দেখে অস্থির হয়ে যাবে। এবং এটি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, এই লোকেরা আপনার শত্রু নয়। এরা সেই মানুষ যাদেরকে আপনি বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আপনার আপন মনে করেন। হ্যাঁ বন্ধুরা, এই সময়ে আপনার জীবনে যে অশুভ শক্তি সঞ্চালিত হয় তা বাইরে থেকে আসেনি, সে আপনার নিজের জগতের ভিতর থেকে এসেছে। তোমার ছাদের নিচ থেকে, তোমার কথার টেবিল থেকে। যে মুখ তোমার সাথে হাসে, যার পিছনে অন্য মুখ লুকিয়ে আছে। এই সময়ে গ্রহের অবস্থান খুব বিশেষ ইঙ্গিত দিচ্ছে। আর এটাই লক্ষণ, সতর্কতা। প্রতিটি পদক্ষেপে সতর্কতা, সব বিষয়ে সতর্কতা, প্রত্যেক ব্যক্তির সাথে সতর্কতা। কারণ যা দৃশ্যমান তা আসলে যা ঘটছে তা নয়। পর্দার আড়ালে চলছে পুরো খেলা। আর সেই খেলায় আপনি জ্ঞাতসারে বা অজান্তে আপনাকে প্যাদা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন আপনি জিজ্ঞাসা করবেন, তাহলে কি করবেন? অপেক্ষা করুন, সেই সময় এখনো আসেনি। আগে পুরো ঘটনাটা শুনুন, কারণ এখন পর্যন্ত আমি শুধু বাহ্যিক ছবি দেখিয়েছি। আসল বিপদ, আসল রহস্য এখনো আসেনি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আপনার চারপাশে যে শক্তি রয়েছে তা এক ধরনের নেতিবাচক ঘূর্ণি। আর এই ঘূর্ণিতে একবার আটকা পড়লে বের হওয়া কঠিন হয়ে পড়ে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নদীতে ঘূর্ণি পুল হলে উপর থেকে পানি শান্ত দেখায়, কিন্তু ভেতর থেকে একটা ঘূর্ণিঝড় বয়ে যায়। আর যে এতে আটকা পড়ে তাকে বেরিয়ে আসতে অনেক শক্তি প্রয়োগ করতে হয়। ঠিক একই জিনিস আপনার জীবনে ঘটছে। পৃষ্ঠের সবকিছু ঠিক আছে বলে মনে হচ্ছে, কিন্তু ভিতরের সবকিছু ধীরে ধীরে সরে যাচ্ছে। এবং আপনি যদি এখনো লক্ষ্য না করেন, তুমি যদি এখন নিজেকে না ধরো, তারপর এমন একটা দিন আসবে যখন সব কিছু একসাথে ভেঙে যাবে। কিন্তু তবে আরও একটা জিনিস আছে যা আমি এখনো বলিনি, এবং যে জিনিস আশা, একটি ক্ষীণ কিন্তু জ্বলন্ত আশা।
কারণ এই ভয়ানক ঝড়ের মাঝে আপনার জীবনে এমন একটি টার্নিং পয়েন্ট আসতে চলেছে যা সব কিছু বদলে দিতে পারে, উল্টাতে পারে, উল্টে দিতে পারে। তবে তার জন্য আরও শুনতে হবে, পুরোপুরি শুনতে হবে। হ্যাঁ বন্ধুরা, ইতিহাসে একটা গল্প আছে। মহাভারত হওয়ার আগে যখন লক্ষণ এসেছিল, প্রকৃতি কথা বলেছিল, আকাশ কথা বলেছিল, পাখিরা কথা বলেছিল, কিন্তু যারা শুনতে চেয়েছিলেন তারা শোনেননি। এবং যা ঘটেছে তা এখনও ইতিহাসের সবচেয়ে বড় যন্ত্রণা। আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, আমি কোনো তারিখ দিচ্ছি না। আমি শুধু এটা বলছি, আমি যে সংকেত পেয়েছি, আর সেই লক্ষণগুলো খুবই স্পষ্ট। আপনার জীবনে একটি বড় দ্বন্দ্ব আসতে চলেছে, ভাগ্যের মোড় যা আপনি কল্পনাও করেননি। হ্যাঁ বন্ধুরা, এই বিরোধ কোনো শত্রুর সাথে হবে না। এই বিরোধ হবে আপনার নিজের অতীত নিয়ে, সেই সিদ্ধান্তগুলো থেকে যেগুলো তুমি কখনো চোখ বন্ধ করে নিয়েছে, সেই সম্পর্কগুলো থেকে যেগুলোকে বাঁচানোর জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন, সেই স্বপ্নগুলো থেকে যেগুলো তুমি অন্যের সুখের জন্য কবর দিয়েছিলে। তারা সবাই একসাথে আপনার সামনে দাঁড়াবে আর জিজ্ঞেস করবে, এখন কি করবে? গ্রহের গতিবিধি এখন এক অদ্ভুত খেলা খেলছে। একদিক থেকে একটা শক্তি আছে যেটা তোমাকে ভাঙতে চায়, তোমার সাহস ভাঙতে চায়, সে আপনার বিশ্বাস ভাঙতে চায়, সে তোমার সাহস ভাঙাতে চায়। এবং অন্যদিকে আরেকটি শক্তি আছে, আপনার মধ্যে যে শক্তি আছে, যা লুকিয়ে আছে, কে এখনো ঘুমাচ্ছে। আর এই দুই শক্তির মধ্যে তুমুল যুদ্ধ হতে চলেছে তোমার ভিতর। হ্যাঁ বন্ধুরা, এই যুদ্ধ বাইরে হবে না, এই যুদ্ধ হবে তোমার রাতের বেলায়। তুমি যখন একা থাকো আর অন্ধকারের ছাদের দিকে তাকিয়ে ভাবো, কেন কেন শুধু আমার সাথে? এই যুদ্ধ তোমার সকালে লড়বে। আপনি যখন ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখবেন, তখন আপনি আপনার মুখে এমন ক্লান্তি দেখতে পাবেন যা লুকানো যায় না। এই যুদ্ধ হবে তোমাদের সম্পর্কের মধ্যে। কথাগুলো যখন ভালোবাসার হবে, তবু চোখে থাকবে অন্য কিছু। আর এই যুদ্ধে বিরাট বিপদ রয়েছে। বিপদ হলো যে এই যুদ্ধে হেরে যাবে, শুধু একটি যুদ্ধই হারবে না, সে তার পুরো ভবিষ্যৎও হারাবে। আপনার স্বপ্ন, আপনার পরিচয়, যে জায়গাটা তিনি অনেক পরিশ্রমে তৈরি করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, ইঙ্গিত আসছে, খুব গভীর ইঙ্গিত। এমন কিছু ঘটতে চলেছে যা আপনার জীবনকে অর্ধেক করে দেবে, আগে এবং পরে। এই ঘটনাটি দুর্ঘটনা হবে না, এটি মহাবিশ্বের একটি পরিকল্পিত পরীক্ষা হবে। আর পরীক্ষার প্যাটার্ন আগেই ঠিক করা হয়েছে, প্রশ্নগুলিও পূর্ব নির্ধারিত। এটাই আপনাকে উত্তর দিতে হবে। ভাঙবে নাকি দাঁড়াবে, দৌড়াবে নাকি মুখ, তুমি কি চুপ থাকবে নাকি কথা বলবে? এই প্রশ্নগুলো শীঘ্রই আপনার কাছে আসবে এবং সেই মুহূর্তে, সেই এক মুহূর্তে আপনার সিদ্ধান্ত আপনার সম্পূর্ণ ভাগ্যের গতিপথ নির্ধারণ করবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই। আসন্ন দ্বন্দ্ব এটি শেষ নয়, ওটা একটা দরজা, একটি দরজা যা দুই দিকে খোলে। একদিকে ধ্বংস, অন্যদিকে পুনর্জন্ম। একটি নতুন শুরু, একটি শুরু যেখানে আপনার শত্রুরা আপনার পায়ের কাছে থাকবে, যেখানে যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা আপনার শক্তি দেখে হতবাক হয়ে যাবে। কিন্তু সেই দরজা, পুনর্জন্মের সেই দরজা তখনই খুলবে যখন তুমি এই পরীক্ষায় সঠিক সিদ্ধান্ত নেবে। এবং সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ নয়, বরং সঠিক সিদ্ধান্ত প্রায়শই, খুব প্রায়, যা বেদনাদায়ক, যা চোখে জল আনে, যা ভিতর থেকে ভেঙে যায়। কিন্তু এটি শেষ পর্যন্ত আপনাকে এমন করে তোলে যে আপনি কে হতে জন্মগ্রহণ করেছিলেন। সেজন্য থামবেন না, ভিডিও বন্ধ করবেন না, কারণ এটি পরবর্তী জিনিস যা এই পুরো ধাঁধার
সবচেয়ে বড় অংশ, সেই গোপন কথা যা আপনার কাছের মানুষটি আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, এখন সবচেয়ে কঠিন অংশ আসে। আমি বলার আগে অংশ বিরতি চেয়েছিলাম, কিন্তু আমি যদি সেটা না বলি তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো মানে নেই। এই মুহূর্তে আপনার জীবনে একটি লুকানো শত্রু আছে, কিন্তু সেই শত্রু বাইরের নয়, সে তোমার প্রতিবেশী নয়, ও তোমার কোনো পুরনো তোমার নেই, সে তোমার। অপেক্ষা করুন, শ্বাস নিন। আমি জানি এটা শুনতে কঠিন, কিন্তু সত্য সবসময় কঠিন, এবং সত্যকে জানা, সত্যকে গ্রহণ করা মুক্তির প্রথম ধাপ। হ্যাঁ বন্ধুরা, ভেবে দেখুন, কিছু মুখ নিশ্চয়ই আপনার মনে এসেছে এখন, এই মুহূর্তে। আমি যখন বললাম আমার, আপনার চোখের সামনে নিশ্চয়ই একজন মানুষ এসেছে। তার সাহায্যের সাথে কি কোনো শর্ত সংযুক্ত ছিল? তার সমস্ত সাহায্যের জন্য। তিনি কি আপনার দুর্বলতা আবিষ্কার করেছেন এবং তারপরে সেই দুর্বলতাটি আপনার বিরুদ্ধে ব্যবহার করেছেন?